আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর যে বিদেশে ছিল, তিনি তো এমনি এমনি যান নাই। তাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাকে মৃত্যুর মুখোমুখি সেই সময় তাকে চিকিৎসার জন্য তাকে বিদেশে, এবং সে তাকে কিন্তু দেশে আসতে দেওয়া নেই। তাই এত স্যাক্রিফাইস যেই দলটির, সেই দলকে ওনারা কি বলতে চায়? ক্যান্টনমেন্টে আমরা গিয়েছি, আর ক্যান্টনমেন্ট তো এই দেশেরই একটা অংশ, ক্যান্টনমেন্ট তো এই দেশের আলাদা কিছু না। তখন তো হ্যাঁ, আর্মিদেরকে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য নানা রকমের অনুনয় বিনয় করেছেন। তো সেই সময় আর্মি খুব ভালো ছিল। ক্যান্টনমেন্টে গিয়ে আমরা জাতীয় সরকারের কথা আমরা বলেছি, আমাদের যে 31 দফা প্রস্তাব, এত প্রতিকূলতার মধ্যে আমরা জাতির সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি, সেখানে তো আমরা বলেছি যে এই 31 দফার ভিত্তিতে আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে বিএনপি এই যারা নির্বাচিত, যারা শরিক দল, বিগত দিনে এই আন্দোলন সংগ্রামে যারা আমাদের অ্যালায়েন্স যে দলগুলো ছিল, তাদের নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করব। এটা তো জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। তো সেখানে আমরা নতুন করে ওনারা জাতীয় সরকার, ওনারা বলবে ওনারা যে একদম নাবালক, ওনাদের যে কোনো অভিজ্ঞতা ছিল না, তাই সেটার বাস্তব প্রমাণ তো আমরা দেখতে পারি যে ওনাদের দলেরই এখন নেতা কর্মীরা ওনাদের ছেড়ে চলে যাচ্ছে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আপনি বলছিলেন যে নির্বাচনে আপনাদের অবস্থা খুবই ভালো, জাতীয় নির্বাচন, এবং একই সাথে আমরা দেখেছি যে ভিপি নূরকে বলতে শুনেছি পটুয়াখালীতে তার একটা মিটিংয়ে তিনি বলেছেন যে শুধু ঘোষণার বাকি আছে। তাহলে তিনি বিএনপি জোটে আছেন, আপনারা জামায়াত জোটে আছেন, তাহলে আপনারা দুই পক্ষই বলছেন যে প্রায় আপনারা মানে জিতে গিয়েছেন। আসলেই ব্যাপারটা কোন জায়গায় আছে? আচ্ছা, এই যে জেরিডাপা যে জিনিসটা বললো যে উপদেষ্টা পরিষদে আমাদের লোকজন ছিল, দেখেন উপদেষ্টা পরিষদে তখন ছাত্র প্রতিনিধি হিসেবে ওনাদের সম্মতিতেও এই দুজন ছাত্র প্রতিনিধি যায়। ওনারা শুধু আমাদের প্রতিনিধিত্ব, তখন তো ওনারা আর আমরা তো সবাই এক। ওনারা এখন যেরকম আমাদের আদারিং করে, নাবালক বলে, এবং আমাদেরকে যা তা মন চায় তুচ্ছ জ্ঞান করে করুক। কিন্তু দেখেন ওই সময় কিন্তু বিএনপির যে নাম দিয়েছে উপদেষ্টা পরিষদে, তার থেকেও এখন বর্তমান উপদেষ্টা পরিষদে 5-6 জন লোক আছে। প্রধান নির্বাচন কমিশনার এই যে নাসির উদ্দিন, তার নামটা কে প্রস্তাব করেছে? বিএনপি করেছে। প্রধান বিচারপতি রিফাত সাহেব, শ্রদ্ধাজন লোক, উনি আইন অঙ্গনে কোন ফর্মে রাজনীতি করতেন? আগে জাতীয় ফর্মে করতেন না? না, সেই সময় তো আমরা শুনেছি যে আপনারা আসাদ ভাই উনি বিএনপির সবাই ভাগাভাগি করে নাম দিয়েছে। পোস্টেড লোক ছিল কিনা? আসাদ ভাই তো মানবাধিকার সম্পাদক ছিল, অ্যাটর্নি জেনারেল। আপনাদের এখন মনে হয় পদত্যাগ করেছেন নির্বাচন। এখন এগুলো দলীয় পদ না। আর ছাত্র প্রতিনিধি দুজন গেছে, এটা দলীয় পদ হয়ে গেছে, প্রশাসন সভা আমাদের হয়ে গেছে, আর সবকিছু ওনাদের এগুলো। আর যে জিনিসটি উনি বললেন যে আমরা ধোঁকা দিয়েছি, আপনারা তো সবার আগে বাধা দিচ্ছেন যুবলীগ নেতা চুপুকে অবসরণে। আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমাদের বাধা দিলেন। সংবিধান, নতুন যে সংবিধান আপনাদেরকে 17 বছর নিপীড়ন করেছে, বেগম জিয়া যে সংবিধান ছুঁড়ে ফেলতে বলেছে, আপনাদের 7,000 নেতাকর্মী, আপনারাই বলেন, আপনাদের 400 বলছেন, আমি আরও বেশি বললাম, আপনাদের 7,000 নেতাকর্মী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, মানে খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তারা তো এই সংবিধানের আদলে হয়েছে। তারপর আপনারা এই সংবিধান ছাড়বেন না বলেছেন। জুলাই আগস্টের যে আন্দোলন, আমি বললাম, ওটা তো বললাম, হ্যাঁ, আপনারা তো ওই সংবিধানটা ছাড়তে পারতেছেন না। কেন পারেন না? আমরা তো সব বুঝি, কেন পারেন না? কারণ আপনাদের সিগন্যাল তো উপর থেকে আসতেছে, দিল্লি থেকে আসতেছে। আপনারা কি করেন? যে আওয়ামী লীগ দ্বারা নিপীড়িত হয়েছেন, ওই আওয়ামী লীগকে এখনো রেখে দিতে চান কেন? আমরা বুঝি না। আপনাদের তো ঐতিহাসিক একটা দায় আছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। 15 আগস্ট এই দেশের সেনা জনতা শেখ মুজিবের যে বাকশাল নামক জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, স্বাভাবিক একটা গতিধারা এসেছে। কি করলো বিএনপি? 1979 নির্বাচনে আওয়ামী লীগকে ডেকে এনে 41টা সিট দিয়ে বিরোধী দলের মর্যাদা দেয়। শুধু পুনর্বাসনে করে না, তার বিরোধী দল বানাবে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার মর্যাদা দেয়, বলে বহুদলীয় গণতন্ত্র। আর যে দল নিজে বাকশাল ঘোষণা করলো, সে গণতন্ত্র মানে না, তার রাজনৈতিক দল হিসেবে তার স্বীকৃতি না, সে বাকশাল চায়। তাহলে তারা জোর করে পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আনতে হবে?